যোগা দিবস এবং এই বিশেষ দিনে আপনারা সকলে উপস্থিত হয়েছেন। অনেক গেস্ট রয়েছেন, মিডিয়ার বন্ধুরা রয়েছেন এবং আরো অনেকে রয়েছেন, আমার বাবা রয়েছে, মা রয়েছেন এবং আরো অনেকে যারা রয়েছেন তাদের সকলকে স্বাগত জানাই। আজকের আমাদের যে প্রোগ্রামটা যেটা আমরা কন্ডাক্ট করছি সেটা হুট করেই প্ল্যান হলো, সেটা একটু সংক্ষেপে বলি। অনিতার সঙ্গে আমার বেশ কয়েকদিন ধরে কথা হচ্ছিল, তারপরে আমরা প্ল্যান করলাম যে এরকম একটা প্রোগ্রাম করা যেতে পারে। খুব শর্ট টার্মে আমরা প্রোগ্রামটা করেছি এবং আরও একজনকে ধন্যবাদ জানাবো এই প্রোগ্রামটা করার জন্য, সেটা হচ্ছে প্রকাশ আগরওয়াল। প্রকাশ আমার অনেকদিনের পুরোনো বন্ধু, তো ওকে যখন বললাম আমরা এরকম একটা প্রোগ্রাম করবো, তো তোমার এই জায়গাটা আমরা করতে চাই, তো প্রকাশের সঙ্গে কথা হয় এবং প্রকাশ আমাকে বললো যে যেরকম তোমার যা যা দরকার পড়বে সেই অনুযায়ী প্রোগ্রামটা করবে। তো তারপরে আমরা এই প্রোগ্রামটা করলাম এবং সকলকে ধন্যবাদ, তারা তাদের ব্যস্ত সময়ের মধ্যেও যে এই সময় বার করে এই প্রোগ্রামে এসছেন এবং যারা গেস্ট রয়েছেন সব তাদেরকেও ধন্যবাদ যে তারা আজকে এই প্রোগ্রামটা এসছেন। তো আমি বেশি কথা বলবো না, কারণ আমি খুব বেশি ভালো কথা বলতে পারি না। আমার পাশে অনিন্দিতা রয়েছে, তো তার সামনে বেশি কথা বলাটা একদমই মানায় না, এবং একজন ভালো অ্যাঙ্কার আমার পাশে বসে রয়েছে। তো তার না অনেকেই রয়েছে, সবার কথাই আপনারা শুনবেন। তো আমি অনিন্দিতাকে মাইকটা দেবো এবং অনিন্দিতা বাকি প্রোগ্রামটা কন্ডাক্ট করবে। সবাইকে শুভ সন্ধ্যা এবং আন্তর্জাতিক যোগ দিবসের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি মনে করি যে আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন সবাই আমার ভালোবাসার টানে এখানে এসেছেন, তার জন্য আমি আমার অন্তর থেকে সবাইকে ভালোবাসা এবং আমার গ্র্যাটিটিউড জানাচ্ছি। কারণ এত অল্প সময়ে আপনারা যে এসেছেন এবং বিভিন্ন কাজ হয়তো ছিল সেগুলোকে বাদ দিয়ে এই প্রোগ্রামে এই যে একটা 2 ঘন্টা আমাদের জন্য ডেডিকেট করা, তার জন্য আমি সত্যি কৃতজ্ঞ। আর আন্তর্জাতিক যোগ দিবস আমাদের ভারতবর্ষের যোগ ইতিহাস, সেটা নিয়ে আমার বলার কিছু নেই। 5000 বছর থেকে এটি বর্তমান এবং সারা পৃথিবীতে ভীষণভাবে সমাদৃত। সারা পৃথিবীর মানুষ এই যোগ অভ্যাসকে যে সম্মান এবং যে গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি দিয়ে দেখেন, সেটা হয়তো আমরা ভারতীয়রাও দেখি না। আমরা হয়তো অনেকেই যোগ নিয়ে ভীষণ হাসি ঠাট্টা মজা করি, কিন্তু একটা ছোট্ট উদাহরণ দেব। সেটা হচ্ছে যে কোভিডের সময় কিছু আমাদের ব্রিদিং এক্সারসাইজ শেখানো হয়েছিল হু থেকে। সেটা যেহেতু হু ঘুরে এসেছিল, আমরা ভেবেছিলাম যে ও এটা তো দারুণ ব্যাপার, কিন্তু সেটা আর কিছুই নয়। যোগের কিছু পদ্ধতি, যেগুলো ব্রিদিং এক্সারসাইজ, যেগুলো আমাদের হার্ট এবং লাংকে ভালো রাখতে সাহায্য করে, শরীরের ইমিউনিটি তৈরি করতে সাহায্য করে। তো আজ থেকে আজকে এই হলে যতজন আছেন আমাদের সঙ্গে, এইটুকুনি আমরা একটু নিজেদের মধ্যে শপথ করি যে আমাদের এই যে একটা অতি প্রাচীন যে বিদ্যা, সেটাকে আমরা সম্মান করব এবং নিজে যদি একটু অভ্যাস করতে পারি তার থেকে ভালো কিছু হয় না। বাদ বাকি কথা পরেও বলবো, কারণ আজকে আমরা একটু আলোচনা ভিত্তিক একটা অনুষ্ঠান কন্ডাক্ট করছি, হয়তো আপনাদের ভালো লাগবে। যাদের কথা প্রথমেই বলতে হয় আমার এক ডাকে, কারণ 2 দিনের প্রিপারেশনে আমরা আজকে এখানে একত্রিত হয়েছি। রূপালী ভট্টাচার্য আমার অত্যন্ত কাছের, ও অ্যাকচুয়ালি কলিগ, কিন্তু কলিগ কখনো বন্ধু হয় না, একটা কথা আছে। এবং আমাদের টেলিভিশন আর ফিল্ম ইন্ডাস্ট্রিতে শত্রুতাটাই বেশি হয়, কিন্তু আমি জানি না ঈশ্বরের কি পরম কৃপা, অসম্ভব ভালো আমার একজন বন্ধু, ওয়েল উইশার, এবং কি বলবো, মানে আমি ইমোশনাল হয়ে যাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ রূপালী এখানে আসার জন্য, এইভাবে এক ডাকে চলে আসবার জন্য। আচ্ছা, অনুশ্রী খুব এমিনেন্ট ডায়েটিশিয়ান, কারণ ভালো থাকতে গেলে পেটের মধ্যে কি যাচ্ছে, কখন যাচ্ছে, কেমন করে যাচ্ছে, সেগুলো কিন্তু খুব ম্যাটার করে। তো ভালো থাকার খুব বড় একটা চাবি ওর হাতে আছে। ও এক ডাকে খুব কম সময়ের মধ্যে, ওর প্রচুর ক্লায়েন্ট আছে, ও চেম্বার করে আজকে আমাদের এই সময়টা দিয়েছে। থ্যাংক ইউ সো 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 ভেরি মাচ ফর কামিং হিয়ার, থ্যাংক ইউ। আরেকজনের কথা না বললে পড়ুন, মানে আমার কি করে বলি, সেটা হচ্ছে টেলিভিশন এন্ড ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমাদের অনেক এরকম সেলিব্রিটি আছেন
যাদেরকে সব সময় তিনি সাজিয়ে তুলেছেন, তুলছেন। আমার চুল, রূপালীর চুল, অনেকেরই চুল, অনেকের স্কিন, সবকিছুকে ভীষণ দক্ষতার সঙ্গে এবং ভীষণ ভালোবাসার সঙ্গে যে নার্চার করে বব শুভদীপ, ভেরি এমিনেন্ট সেলিব্রিটি স্কিন অ্যান্ড হেয়ার স্পেশালিস্ট। এবং ওর আরেকটা বড় পরিচয় আছে, ও আয়ুর্বেদ নিয়ে কাজ করে, তো সেটা নিয়ে আমরা আজকেও কথা বলবো। তো আমি সবার শেষে কথা বলি। প্রথমে আমি একটুখানি ফেলিসিটেশন করব আমার তরফ থেকে, একটু ভালোবাসা একটু জানাতে চাই তোমাদের। তো আমার তরফ থেকে ছোট্ট ছোট্ট কিছু জিনিসপত্র আছে, আমি একটু দিতে চাই। আর এই অনুষ্ঠানটাকে একটু আরো বেশি সাপোর্ট করবার জন্য আমার কিছু বন্ধু বান্ধব এগিয়ে এসেছে। স্কিন ডায়নামিক্স এর সায়ন্তন দাস, সে কিছু উপহার পাঠিয়েছে তোমাদের জন্য। কৃষ্ণ গোস্বামী, সোশ্যাল অ্যাক্টিভিস্ট, তিনিও কিছু গিফট পাঠিয়েছেন। পল্লব নস্কর আজকের এই ওয়ার্ল্ড যোগা ডেতে সবুজের ছোঁয়া দিয়ে আমাদের কিছু গাছ উপহার দিয়েছেন, তো সেগুলো আমি তোমাদের হাতে তুলে দিতে চাই। থ্যাংক ইউ সো মাচ। এবং আমাদের আজকে যে ভেনু পার্টনার গ্যালাক্সি মিস্টার এখানে প্রকাশ আগরওয়ালজি এই জায়গাটা দিয়ে আমাদের সাহায্য করেছেন, তার জন্য আমি সকলের কাছে ভীষণভাবে কৃতজ্ঞ। তুমি সেটা প্র্যাকটিস করছো। লোকে আমরা সবাই ভাবছি আমি একটা ভালো কাজ করবো, কিন্তু কি করে করবো, আমি তো একা। কিন্তু তুমি করে দেখিয়েছো। সোশ্যাল মিডিয়া ইন্টারন্যাশনাল যোগা ডেতে একটা জাস্ট পোস্টে লাইক করলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। আমাদের যদি কোনো কাজ করতে হয় তাহলে চ্যারিটি বিগিনস অ্যাট হোম। ছোট করে নিজের বন্ধুদের মধ্যে শুরু করলেও শুরুটা করতে হবে। সেটা অনিন্দিতা করে দেখাতে পেরেছে, তাই অনিন্দিতার জন্য সবারই একটা জোরে রাখতে হবে। আর এক্সারসাইজ, লোকের ধারণা যে ছোটবেলা থেকে এক্সারসাইজ করে আমি অভ্যস্ত। আমাদের ছোটবেলায় না মানে যোগ বলতে শুধু অঙ্কের যোগটা বলা হতো। ঘুম থেকে উঠে পড়তে বসো, তারপরে দুপুরে খেয়ে দিয়ে পড়তে বসো, রাত্রিরে পড়তে বসো, তাহলে তোমার মোক্ষ লাভ হবে। তারপরে দেখতে পেতাম মানে যখন কারণ 29 বছর বয়স হয়েছে, এখন তো আবার বয়স হয়ে গেছে, এখন তো আমি হাঁটতে পারি না, তাদের বেবি হলো, তাদের তো হিসেবেরই বাড়ি। তার ফলে না একটা পয়েন্টে তাদের সমস্যা হতো, হীনমন্যতা হতো, এবং তারা মনে করতেন উল্টো দিকের মানুষটা কেন বয়সের ছাপটা করছে। বয়স সবার হচ্ছে, অল অফ আস আর এজিং গ্রেসফুল। ডেফিনেটলি আমারও হচ্ছে, আমার উল্টো দিকের মানুষটা তারও হচ্ছে। আমি এখন 1 ঘন্টার থেকেও ছোট আছি, 1 ঘন্টা পরে আমার বয়স আর 1 ঘন্টা বেড়ে যাবে। কিন্তু আমি নিজেকে কতটা সুস্থভাবে ক্যারি করবো তার উপরে ডিপেন্ড করছে আমার বাইরেটা, বহিরঙ্গটা। তার জন্য একটা ফিটনেস রেজিম ভীষণ দরকার। এবং আমি এক্সারসাইজ করা শুরু করেছি যে বয়সে, সেই বয়সে লোকে এক্সারসাইজ করা ছেড়ে দেয়। আমাদের কিন্তু একটা যুক্তি বা অজুহাত থাকে যে না আমি তো ছোট থেকে করিনি, এই বয়সে এসে আর পারছি না। শুধু তো আমি ধরি পেরেছি, আমি মানে পেঙ্গুইনের মতন করে দৌড়তাম, আমার হাঁটতে গেলে গোড়ালি গোড়ালি ঢুকে যেত, সবাই হাসতো। আমি তোয়াক্কা করিনি। আমি সেই অবস্থায় একটা মানে সেই গিনি পিগ ছুটে গেলে যেমনভাবে ছোটে, আমি যেভাবে ছোটার চেষ্টা করে দিয়েছি। আমরা আসলে হিরোর দলে থাকতে চাই না, চেষ্টা করছি কিন্তু পারছি না। এই পারছি না আমরা অ্যাকসেপ্ট করতে পারি না। আমার মনে হয় লোকে কি বলছে সেটা আমার কাছে ইম্পর্টেন্ট, গুটিয়ে নিয়ে বাড়ি চলে আসার চেষ্টা করব। কিন্তু আমি সেটা তোয়াক্কা করিনি। আমাকে নিয়ে লোকে হেসেছে, আমাকে নিয়ে লোকে ঠাট্টা করেছে, আমাকে নিয়ে মক করেছে। অনেকে বলেছে বাবা তুই কি এখন গিয়ে হলিউডে হিরোইন হবি, এখানে সিরিয়াল করে খাবি, চেহারা করার কি দরকার। অনেক প্রকৃত দশার সিরিয়াল অভিনেত্রীরা আমাকে বলেছে। কিন্তু আমি থামিনি, আমি এক্সারসাইজ করে গেছি, তার রেজাল্টে কিন্তু এইটা যেটা দেখতে পাচ্ছ। আর আজকে আমার কাছে এক্সারসাইজ মানে কিন্তু আমি খুব ফিট থাকবো, সুন্দর দেখতে লাগবে, আমি একটা টাইট ড্রেস করতে পারবো না, আমার মেন্টাল হেলথের জন্য। এই যে তুমি শুরুতে বললে না যে বয়সটা না শরীরও যেমন বাড়ে, মনেও বাড়ে। এবং মনের মধ্যে যত ময়লা জমে, যত মালিন্য আসে, জটিলতা আসে, সেইটা সেই রেখাগুলো বলি রেখা হয়ে আমাদের গোটা মুখের শরীরে কিলবিল করতে থাকে। তখন হাসিটা না মলিন হয়ে যায়। তো সেইটার জন্য মেন্টাল হেলথের জন্য স্ট্রেস প্রচুর আছে। স্ট্রেস আছে বলে লোকে নিজের স্ট্রেস হ্যান্ডেল করতে পারছে না বলে সোশ্যাল মিডিয়ায় সেই বিষটা বের করছে অন্যের প্রোফাইল দেখিয়ে।
কারণ আমরা প্রত্যেকে একটা কঠিন সময় দিয়ে যাচ্ছি, সার্ভাইভ করার লড়াইটা এখন আমাদের জন্য প্রচন্ড কঠিন। কিন্তু এন্টারটেনমেন্টের মহল চারপাশে, লোক লালসার সঙ্গে নেসেসিটি আমরা ব্যালেন্স করতে পারছি না, ফ্রাস্ট্রেশনে অন্যকে কামড়ে যাবে। অনেক মানুষই আসে এবং মানুষের একটা অদ্ভুত ধারণা আছে ডায়েট মানে হচ্ছে না খেয়ে থাকা, অথবা ডায়েট মানে হচ্ছে সেদ্ধ বিস্বাদ খারাপ খাবার খেয়ে জীবনকে অন্ধকারময় করে তোলা, হ্যাঁ, এবং খুব দুঃখজনক একটি জীবন যাপন করা। আমরা তো সোশ্যাল মানুষ, আমাদের নেমন্তন্ন বাড়ি যেতে হয়, আমাদের অনেক কিছু আমরা এড়াতে পারি না। তুমি প্রথমে বলো অ্যাকচুয়ালি ডায়েটটা কি, কেন করা উচিত। অনেক সময় মনে হয় আমি তো সুস্থ, আমার ডায়েট করার কি দরকার সেটা। আর 2 নম্বর হচ্ছে সোশ্যালাইজ করার সময় কিভাবে ডায়েটটাকে মেনটেন করবো, তার যদি কোনো ক্লেভার টিপস দিয়ে দিতে পারো। ওকে, গুড ইভিনিং। প্রথমেই হরিতা সায়ন্তনকে জানাই, এত সুন্দর একটা অনুষ্ঠান আর যেটা শুনলাম খুব কম সময়ের মধ্যে অ্যারেঞ্জ হয়েছে। তো এরকম একটা সুন্দর অনুষ্ঠানে অংশ নিতে পেরে আমার সত্যিই খুব ভালো লাগছে। কারণ যোগাতে আমরা বছরে হয়তো একদিন পালন করি, কিন্তু সেই দিনটা আমরা যদি কিছু মানুষকে 10 জন 5 জনকেও যদি এনকারেজ করতে পারি যে কাল থেকে তারা তার লাইফস্টাইলে তার সারাদিনের রুটিনে 5 মিনিট 10 মিনিট 15 মিনিট দিয়ে শুরু করুন। কারণ এটার এফেক্টটা আমরা লং টার্মে গিয়ে বুঝতে পারবো। আমরা যদি রেগুলার 10 মিনিট নিজের জন্য সময় দিতে পারি না, আপনি 1 মাস পরে তার রেজাল্টটা আপনি নিজের চোখে দেখতে পারবেন। প্রথমে যেটা বললে ডায়েটের ব্যাপারটা একদমই নয়। ডায়েট মানে কিন্তু নিজেকে কষ্ট দেওয়া নয়। ডায়েট শুনলেই আর ডায়েটিশিয়ান শুনলেই লোকে 10 পা পিছিয়ে যায়, কিন্তু ডায়েট হচ্ছে হেলদি ইটিং। আমি যেটা খাচ্ছি সেই খাবারটা কতটা হেলদি এবং কতটা পরিমাণে খাচ্ছি, এবং সব থেকে ইম্পর্টেন্ট কোন সময়ে খাচ্ছি। টাইমটা অনেকটা ইম্পর্টেন্ট। আপনি একটা সারাদিনের রুটিনে যদি নিজেকে বেঁধে ফেলতে পারেন, হয়তো সবার নিয়ম বা প্রফেশন অনুযায়ী সম্ভব নয়, কিন্তু কিছুটা যদি আপনি নিজেকে ভালোবাসি না, বাকিটা কিন্তু আপনি নিজেই করে নিতে পারবেন। টাইমে পছন্দের খাবার খান এবং পরিমাণটা মাথায় রেখে খান, সেটাই ডায়েট। ডায়েটের জন্য আলাদা করে সিদ্ধ খাবার, প্রচুর কষ্ট করে আমি ওটস ভালোবাসি না, আমাকে ওটসই খেতে হবে, ডায়েট মানে চিয়া সিডসই খেতে হবে, এরকম যে কনসেপ্টগুলো আছে না, এগুলো একদমই ভুল। আপনার বাড়ির সবজি ডাল এবং আমাদের হাতের কাছে যে খাবারগুলো পাওয়া যায় সেটা আমাদের খেয়ে কিন্তু আমরা সুস্থ থাকতে পারি। ডায়েট করা মানে বিদেশি খাবার নয়, অ্যাভোকাডো খেতে হবে, ড্রাগন ফ্রুট খেতে হবে, চিয়া সিডস খেতে হবে, সেটা নয়। আমরা ছোট থেকে বলুন তো সমস্ত বাড়িতে যে খাবার হতো, আমাদের দেশীয় সবজি ফল ডাল ভাত এগুলো খেয়েই কিন্তু সুস্থ থেকেছি। সমস্যা হচ্ছে এখনকার লাইফস্টাইলটা চেঞ্জ হয়েছে। আমরা এত দৌড়াচ্ছি, আমরা সময়ে খাচ্ছি না। একটা যেটা স্ট্রেসের কথা বললে, এটাও কিন্তু আমাদের হেলদি না থাকার একটা বড় কারণ। আপনারা অনেকেই দেখবেন রেগুলার জিমে যাচ্ছেন বা যোগ ব্যায়াম করছেন, ভীষণ হেলদি খাবার খাচ্ছেন, কিন্তু তাও তার ওয়েট কন্ট্রোল করতে পারছে না, বিভিন্ন হরমোনাল সমস্যা হচ্ছে। তার রুট কজ কিন্তু স্ট্রেস। কারণ এখনকার দিনে বেশিরভাগ সমস্যা ওখান থেকেই শুরু হচ্ছে। কর্টিসল হরমোন বাড়ছে, যেখান থেকে পিসিওডি, থাইরয়েড হরমোনের ইমব্যালেন্স, ওয়েট বেড়ে যাচ্ছে, কিছুতেই ম্যানেজ করতে পারছে না। তার সলিউশন কিন্তু যোগ ব্যায়াম। আমি আমার অনেক ক্লায়েন্টকে দেখেছি, বিশেষ করে একজনের কথা মনে পড়ছে, সে এক্সেসিভ লেভেলের অ্যাসিডিটি গ্যাস্ট্রাইটিসের সমস্যায় ভুগত। আমার কাছে প্রায় 3-4 মাস 6 মাস ডায়েট করেছে, আমিও পারিনি তার সমস্যাটাকে ম্যানেজ করতে। হয়তো কিছুটা কদিনের জন্য ঠিক আছে, তারপরে বমি করছে, কিছুই হজম হচ্ছে না। বড় বড় ইন্ডিয়ার বড় বড় হসপিটালে গিয়ে গ্যাস্ট্রাইটিসের জন্য কিওর করেছে। একটা সময় আমি যখন পাচ্ছিলাম অনলাইন ক্লায়েন্ট, আমি ওনাকে বললাম, উনি মেদিনীপুরে থাকতেন, আমি বললাম একটা আসুন আমার চেম্বারে, প্রপার কাউন্সেলিং করাবো, কি সমস্যাটা হচ্ছে। তো যখন আমি ওনার কাউন্সেলিং করতে করতে জানলাম ওনার সারাদিন ঘুম হয় না, উনি এত বেশি চিন্তার মধ্যে থাকেন, উনি রাজনীতির সাথে যুক্ত। তো যাই হোক, মানে এতটাই স্ট্রেসের মধ্যে থাকে যে উনি ভীষণ হেলদি খাওয়া দাওয়া করে, রেগুলার যোগব্যায়াম করছে, কিছুটা সময় গিয়ে জিমেও যাচ্ছে, এত মেডিসিন নিচ্ছে, ওনার সমস্যাটা রয়ে গেছে ওই অ্যাংজাইটিতে। উনি শুরু করলেন যোগব্যায়াম করা। আমি কন্ট্যাক্ট দিলাম একজন ভালো এক্সপার্টের কাছে, এবং অবশ্যই এটাও কিন্তু মাথায় রাখবেন, সবসময় নিজের মতো ইউটিউব থেকে বা কারো কথা শুনে ভিডিও দেখে এগুলো করতে যাবেন না, তাতে নিতে
তো যোগব্যায়াম আমাদের শুধুমাত্র একটা এক্সারসাইজ নয়, আমাদের বডি, আমাদের মাইন্ড এবং আমাদের ব্রিথ এই সব কিছুকে কানেক্ট করছে। তো যখন আমরা যোগব্যায়াম করছি শুধুমাত্র আমাদের বিভিন্ন ফিজিক্যাল প্রবলেমকে আমরা রিভার্স করছি তা না, এই যে মেন্টাল প্রবলেম যেখান থেকে আমাদের শারীরিক সমস্যা শুরু হচ্ছে, তো এগুলোকেও কিন্তু আমরা ম্যানেজ করে রাখতে পারি। এছাড়া অনিন্দিতা যেটা কথা বললো, কোভিড টাইমে আমরা ব্রিদিং এক্সারসাইজ, প্রাণায়াম, সেটার কথা আমরা জেনেছি, কিন্তু এখন আমি জানি না কতজন করে। তখন আমরা দলে দলে সকালে উঠে করতাম। অ্যাকচুয়ালি এটা কত বড় ওষুধ সেটা আমরা অনেকেই জানি না। আমরা যদি রেগুলার 10 মিনিটস প্রাণায়াম করি, আমাদের বডির মধ্যে ব্লাড সার্কুলেশন ঠিকঠাক হয়, যেটা আমাদের লাংসের ক্যাপাসিটিকে ইমপ্রুভ করে, এবং আমরা অনেক দিন পর্যন্ত আমাদের স্কিন, হেয়ার, পেট সমস্ত কিছুকে কিন্তু ঠিক রাখতে পারি। এবং প্রথমেই যেটা বলি সেটা হলো যে আমাদের এই এতক্ষণ ধরে সবার এত সুন্দর সুন্দর মানে বক্তব্য সবটাই শুনলাম, ইন্সপায়ার্ড হলাম। কারণ সত্যি কথা বলতে আমি খেতে আর খাওয়াতে দুটোই ভালোবাসি। তো সেই ক্ষেত্রে সবাই যারা মোটামুটি আমাকে 20-22 বছর ধরে চেনে, আমার শরীরের খুব একটা বিশেষ পরিবর্তন হয়নি, একই ধরনের ওয়েট আমি মেনটেন করে চলি এত বছর ধরে। তো প্রথমেই আমি যেটা বলবো, এই আয়ুর্বেদ কথাটা, আয়ুর্বেদের পোস্ট গ্রাজুয়েশন আমার আয়ুর্বেদিক ফার্মাসির উপরে, বাট আরো 3টে সাবজেক্টে পোস্ট গ্রাজুয়েশন। তার মধ্যে একটা হলো ট্রাইকোলজি, মানে হেয়ার অ্যান্ড স্ক্যাল্প স্পেশালাইজেশন। তো আমি এইটা বলতে চাই যে আজকে আয়ুর্বেদকে আমরা এই ট্রিটমেন্টের মধ্যে বা আমরা হেয়ার বা স্কিন কেয়ারের মধ্যে কি করে নিয়ে চলে এলাম। এটা একটা খুব সহজ কথা, এই যে যোগা কথাটা প্রত্যেকটা এক একটা লেটারের এক একটা মানে আছে। দ্য ওয়াই স্ট্যান্ড ফর ওয়াইল্ডিং, মানে ফলো, রাইট? এবার ঠিক অর্গানাইজ ওয়েতে দেন গ্রোথ। তো এই যে আমরা কি করছি, ফলন কি হচ্ছে, আমরা গ্রোথ কি করছি, অর্গানাইজ ওয়েতে কি করছি। আজকে যদি আমরা প্রথম থেকে বলি, তো আমাদের সবচেয়ে বড় যোগী আমাদের হলো আদি যোগী মহাদেব, শিব। তো এই যে শিব সপ্ত ঋষিকে যোগের পাওয়ার, তার যে শক্তি, সেটা সপ্ত ঋষির মধ্যে দেন। সপ্ত ঋষির মধ্যে একজন ঋষি, যারা আমরা প্রত্যেকেই নাম শুনেছি, পতঞ্জলি। তো পতঞ্জলি হলেন যোগের জনকের পরে বাহক, ঠিক আছে? জনক কিন্তু আমাদের আদি যোগী মহাদেব, দেবাদিদেব মহাদেব। কারণ ওনার মতো ধ্যান, ওনার মতো যোগ, ওনার মতো শরীর চর্চা কিন্তু কেউ করতেন না। তো সেই জায়গায় দাঁড়িয়ে তারপরে আমি আয়ুর্বেদের কথা থেকে আসি, যিনি হলেন ধন্বন্তরী, বা আমরা সংস্কৃতে তাকে ধন্বন্তরী দেব বলি, ঠিক আছে? তো উনি হলেন আমাদের ইষ্টদেব। বা এই যে পতঞ্জলি বা এই যে সপ্ত ঋষি, এই ঋষিদের কাছ থেকে তাদের দীর্ঘদিন ধরে, বছরের পর বছর ধরে তাদের সুস্থতা, তাদের ধ্যান, প্রাণায়াম সবকিছু থেকে আমরা অনেক কিছু শিখেছি।